সবাই ভালো আছো। যাই হোক, আমাদের সেকেন্ড অ্যাসেসমেন্ট হয়ে গেল। আমরা এরপরে যে অধ্যায়গুলো বাকি আছে সেই অধ্যায়গুলো আমরা করব। তা যাই হোক, আজকে আমরা অধ্যায় 7, ঠিক আছে? আমরা আজকে অধ্যায় 7, যে অধ্যায় 7-এর যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। দেখো আমি বোর্ডে লিখেছি ভাগ প্রক্রিয়া ও তার ধারণা, ঠিক আছে? আমরা ভাগগুলো শিখবো। তোমরা ক্লাস যখন মিলনে পড়ছিলে তখন ছোটো ছোটো ভাগ তোমরা শিখেছো নামতার সাহায্যে, তাই না? এখন আমরা সেই ভাগগুলো একটু ভালো করে শিখবো যাতে আমাদের অসুবিধা না হয়। তার ভাগ করতে গেলে প্রথমে আমাদের কিছু জিনিস বুঝে নিতে হবে, ঠিক আছে? আমি একটা আলোচনা করে নিই ভাগ সম্বন্ধে। তা ভাগ মানে, ভাগ হচ্ছে কোনো একটা জিনিস। ধরো আমার হাতে একটা চক আছে, ধরো আমার হাতে একটা চক আছে। এই চকটাকে আমি কি করছি? ভাঙছি, ভেঙে দিলাম। ভেঙে দিলে ক টুকরো হলো? 2 টুকরো হলো। অর্থাৎ আমার এটাকে 2টো টুকরো মানে 2টো ভাগ, 2টো টুকরো মানে 2টো ভাগ হয়ে গেল। এই যে ভাগ হলো, তাহলে আমি টুকরো করলাম বলে 2টো ভাগ হলো, আমি দুজনকে দিতে পারবো, তাই না? তাহলে এই যে ভাগ, এই ভাগটাকে আমরা কি বলবো? ধরো আমি তোমাদের ভাগ করতে গেলে প্রথমে জানতে হবে ভাগ কাকে বলে। প্রথমে জানতে হবে আমাদের ভাগ কাকে বলে। আমি এখানে লিখেছি ভাগ কাকে বলে, লিখেছি কোনো একটি বড় সংখ্যা থেকে অপর একটি ছোট সংখ্যা বেশি সংখ্যক কতবার বিয়োগ করা যায় তা সংক্ষেপে নির্ণয় করাকে ভাগ বলে। বোঝা গেল? দেখো, কোনো একটি বড় সংখ্যা থেকে, সংখ্যাটা লেখা হয়, বড় সংখ্যা থেকে অপর একটি ছোট সংখ্যা বেশি সংখ্যক কতবার বিয়োগ করা যায় তা সংক্ষেপে নির্ণয় করাকে ভাগ বলে। অর্থাৎ ভাগ, ধরো একটা 12 একটা সংখ্যা। এই 12-র মধ্যে, এই 12-র মধ্যে 2 কতবার আছে? অর্থাৎ 12 থেকে 2 কতবার বিয়োগ করা যায়? 12 থেকে 2 কতবার বিয়োগ করা যায়? 12 থেকে 6 কতবার বিয়োগ করা যায়? 12 থেকে 12 কতবার বিয়োগ করা যায়? যদি আমি তোমাদের বলি যে 12 থেকে 2 কতবার বিয়োগ করা যায়, 12 থেকে 6 কতবার বিয়োগ করা যায়, 12 থেকে 12 কতবার বিয়োগ করা যায়, তাহলে তুমি কি করবে? তুমি কি করবে? যদি ভাগ আমরা না বুঝি তাহলে কি করবে? 12 থেকে প্রথমে 2 একবার বিয়োগ দিলে 10 হলো, আবার 2 বিয়োগ দিলে 8 হলো, আবার 2 বিয়োগ দিলে 6 হলো, আবার 2 বিয়োগ দিলে 4 হলো, আবার 2 বিয়োগ দিলে 2 হলো, আবার 2 বিয়োগ দিলে 0 হলো। তাহলে কি হলো? 1 2 3 4 5 6, 6 বার আবার বিয়োগ করা যাচ্ছে। তার মানে কোন একটা সংখ্যা থেকে 2 কতবার, 12 সংখ্যা থেকে 2 কতবার বিয়োগ করা যায়? আমার 6 বার। এই যে আমি বারবার বিয়োগ করে পেলাম, বিয়োগ করে 6 বার পেলাম। আমি যদি এটাকে সংক্ষেপে করি, আমি তাড়াতাড়ি করি, মানে সংক্ষেপে এই নিয়মটা, বিয়োগের এই কাজটা যদি আমি সংক্ষেপে করি, বিয়োগের এই কাজটা যদি আমি সংক্ষেপে করি, তখন সেটা কি করতে হবে? ভাগ। তাই বলছে যে কোনো একটি বড় সংখ্যা থেকে অপর একটি ছোট সংখ্যা বেশি সংখ্যক কতবার বিয়োগ করা যায়, সেই কাজটা সংক্ষেপে আমি যেটা করবো সেটা হচ্ছে ভাগ। তাই ভাগের অর্থ হলো 12 থেকে 2, 12 থেকে 2, 12 থেকে 6, 12 থেকে 12 কতবার বিয়োগ করা যেতে পারে, এইটাই হচ্ছে ভাগের অর্থ। মানে আমি 12 থেকে 2 কতবার বিয়োগ করতে পারবো, তার মানে হচ্ছে 12কে আমাকে 2 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি যে উত্তরটা পেলাম 2 6 12। তোমরা এরকম শিখেছো 2 6 12। তাহলে কতবার? না 6 বার। হয়েছে? তাহলে ভাগের অর্থটা হচ্ছে এইটাই, যে একটা সংখ্যা থেকে যে কতবার আমি বিয়োগ করতে পারছি সেটা
নির্ণয় করতে পারলাম। সেটা কিভাবে? না বারবার বিয়োগ না করে সংক্ষেপে নির্ণয় করলাম। যে সংক্ষেপে নির্ণয় করলাম সেটাই হচ্ছে আমাদের কি ভাগ। এবারে এই ভাগ করতে গেলে আমাদের ভাগে আমরা যখন গুণের কিছু অংশ দিয়েছিলাম, ভাগেরও কিছু অংশ আছে। ভাগের কয়টি অংশ আছে? আমাদের এই ভাগে কয়টি অংশ? না 4টি অংশ আছে। 4টি অংশ। এক নম্বর কি আছে? এক নম্বরে কি আছে? এক ভাজ্য, 2 ভাজক, 3 ভাগফল, 4 ভাগশেষ। ব্যাস। তাহলে আমরা প্রথমে শিখলাম কি ভাগ কাকে বলে, এটা আমাদের শিখতে হবে। যে কোনো একটি সংখ্যা থেকে বারবার বিয়োগ না করে, কোনো একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বারবার বিয়োগ না করে সংক্ষেপে যেটা করা হয় সেটা হচ্ছে ভাগ। আর 2 নম্বরের কথা হচ্ছে কি যে ভাগের অর্থ হলো কোনো একটা সংখ্যা ভাগকে আমরা কটা ভাগ করছি? না 4টে ভাগে ভাগ করছি। মানে ভাগের কয়টি অংশ? না 4টে অংশে ভাগ করছি। কি কি? ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ। তাহলে আমাদের প্রশ্ন আছে যে ভাজ্য কি, ভাজক কি, ভাগফল কি আর ভাগশেষ কি? তাহলে আমাদের এইগুলো শিখতে গেলে আমাদের কি করতে হবে? এইগুলো শিখতে গেলে আমাদের প্রথমে তোমাদের বইয়ে আছে ভাজ্য। ঠিক আছে? এই ভাজ্য কাকে বলে? ভাজ্য মানে এইখানে একটা ছবি দেখো, এইটা হচ্ছে ভাজ্য, এইটা হচ্ছে ভাজ্যের ঘর, আর এইটা হচ্ছে ভাজকের ঘর, আর এইটা হচ্ছে ভাগফলের ঘর। আর এই নিচে যেটা থাকবে সেটা থাকবে ভাগশেষ। ঠিক আছে? এবারে এই ছকটা আমি বলি। এই যে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, এই অংশগুলো কি আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, ভাজ্য মানে হচ্ছে এই ভাজ্যটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। ভাজ্যটা হচ্ছে সব থেকে যেটা বড় সংখ্যা সেটা হচ্ছে ভাজ্য। দেখো ভাজ্য মানে কি? ভাজ্য কাকে বলে? তাহলে তোমাকে জানতে হবে ভাজ্য কি না যে সংখ্যাকে ভাগ করা হয়। যে সংখ্যাকে কি করা হয়? না ভাগ করা হয়। ঠিক আছে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহলে আমি লিখলাম যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহলে দেখো আমি কাকে ভাগ করব? যে সংখ্যাটাকে, যে বড় সংখ্যাটা। তাহলে যে বড় সংখ্যা কি করে বুঝবো কোনটা বড় সংখ্যা? এই যে তোমাকে প্রথমেই বললাম যে 12 এর মধ্যে 2 কতবার আছে? তাহলে 12টা হচ্ছে বড়। 12 এর মধ্যে 2 কতবার আছে? তাহলে 12 এর মধ্যে 2 যদি কতবার, তাহলে 12টা হচ্ছে বড় সংখ্যা, তাহলে 12টা হচ্ছে ভাজ্য, 12টা ভাজ্য। তাহলে এখানে যদি 12 লিখি তাহলে 12 হলো। আর ভাজক, ভাজক কাকে বলে? না যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক। তাহলে ভাগফল ভাগ করে যে ফল পাই
ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে কি বলে? তাকে ভাগফল বলে। আর ভাগশেষ ভাগ করার পর যা অবশিষ্ট, অবশিষ্ট মানে বাকি, অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এবার দেখো আমি বলেছি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, আমি বলেছিলাম যে 12 এর মধ্যে 2 কতবার আছে, কতবার? তাহলে আমি কি দিই? আমি যে 12 এর মধ্যে 2 কতবার, তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে 2 দিয়ে ভাগ করব। 12টা বড় সংখ্যা 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2টা হলো ভাজক, বড় সংখ্যাটা ভাজ্য, 2 দিয়ে ভাগ করে কি করছি? 2 6 12। আমরা বিয়োগ করি, কি হলো? বিয়োগ করে মিলে গেল, আমরা ক্রস দিতে পারি বা শূন্য দিতে পারি। তাহলে এই যে ফলটা বের হলো, এই ফলটা যে বের হলো, এই ফলটা হচ্ছে ভাগফল। দেখো এখানে ভাগশেষ, এই যে নিচে যেটা আমি ক্রস বা শূন্য দিলাম, এই এখানে কি দেখো কিছুই নেই, তাহলে ভাগশেষ হলো শূন্য। ভাগশেষটা কি হলো? শূন্য। তাহলে ভাজক 2, ভাজ্য 12, ভাগফল 6, ভাগশেষ শূন্য। তাহলে ভাজ্য ভাজক ভাগফল পেলাম, কিন্তু আমাকে জিনিসটা বুঝে নিতে হবে ভাজক মানেটা কি, ভাগফল মানেটা কি, ভাগশেষ মানেটা কি, আর ভাজ্য মানে কি? ভাজ্য মানে যেটা দিয়ে আমি করছি, যে সংখ্যাটা দিয়ে আমি কাজটা করছি সেটা হচ্ছে ভাজক। যে সংখ্যা দিয়ে আমি ভাগ করব, যে সংখ্যা দিয়ে আমি কাজটা কি করছি, ভাগ করছি। আমি ধরো আমি হাত দিয়ে, এই হাতটা দিয়ে আমি এই চকটাকে কি করছি, এই হাত দিয়ে ধরে নাও এই হাতটা দিয়ে আমি চকটাকে ভাঙছি। তাহলে হাতটা আমার কি কাজ করছে? যেটা করছে, এটা দিয়ে করছি, সেটাকে আমি কিন্তু বলবো ভাজক। যেটা দিয়ে করব সেটা ভাজক। আর যাকে করছি, কাকে করছি? এই চকটাকে ভাঙছি। কাকে করছি? এই চকটাকে আমি কি করব? ভাঙবো। এই চকটাকে আমি কাজ করবো, চকটার সঙ্গে কাজ করতে হবে, চকটাকে দিয়ে কাজ করতে হবে। তাহলে এই চকটাকে দিয়ে আমি যখন কাজ করছি, তাহলে কি হচ্ছে? যে হাতটা দিয়ে আমি করছি সেটাকে বলছি ভাজক, আর যাকে করছি সেটা হচ্ছে ভাজ্য। তাহলে চকটা হয়ে গেল ভাজ্য। তাহলে আমি এখানে এইটা যদি সংখ্যা হিসেবে ধরি, আমি এটা যদি সংখ্যা হাতে 5টা আঙুল আছে, হাতে কটা আঙুল? 5টা আঙুল। তাহলে আমি 5 দিয়ে ভাগ করছি, আমি 5 দিয়ে কি করছি? কাজ করছি। তাহলে 5টা হলো আমার কি? ভাজক। মনে রাখতে হবে এইগুলো, এইভাবেই মনে রাখতে হবে যে যেটা দিয়ে কাজ করছি। আমি ধরো হাতের এই 5টা আঙুল দিয়ে কাজ করছি, তাহলে 5টা আঙুল, আমি ধরো 5টা আঙুল মানে 5টা সংখ্যা, ঠিক আছে? 5 একটা সংখ্যা, তাহলে 5টা হলো আমার ভাজক। আমি কি করব না, 5টা আঙুল দিয়ে আমি এই চকটাকে ভাঙবো। তাহলে চকটাকে ভাঙছি, চক কটা আছে? একটা এখানে, ঠিক আছে? চকটা এখানে একটা। তাহলে আমি এই চকটা হচ্ছে যেটাকে ভাগ করবো, মানে এটাকে আমি কি করবো? ভাঙবো। এটাকে আমি কটা ভাঙবো? যতগুলো টুকরো করতে পারবো। তাহলে আমি কোনটা, এই চকটাকে আমি অনেক টুকরো করতে পারি, তাই না? তাহলে আমি এইটাকে টুকরো 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 করছি, ঠিক আছে? তাহলে কি হলো? এইটা হয়ে গেল আমার তখন ভাজ্য। তাহলে যে সংখ্যা দিয়ে আমি যে সংখ্যা দিয়ে কাজ করব, যে সংখ্যা দিয়ে কাজ করব সেটা হচ্ছে ভাজক, আর যে সংখ্যাকে আমি ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। হয়ে গেল ভাজক আর ভাজ্যটা আমাদের মাঝে মধ্যে গোলমাল হয়ে যাবে যে ভাজক আর ভাজ্য কোনটা। শুধু এটা মনে রাখবে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, আর যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। ব্যাস, ভাগফল ভাগশেষ চলে যাবে। ভাগফল ভাগ করে যা পাই সেটা ভাগফল, আর ভাগ করার পর যা অবশিষ্ট বা বাকি থাকে সেটাই হচ্ছে ভাগশেষ। হয়ে গেল? বোঝা গেল? যা এরকম তোমরা বড় হলে আরো শিখতে পারবে। আমি তোমাদের এই একটা আলোচনা করে নিলাম, আর এইগুলো তোমরা বাড়িতে
হোমওয়ার্কগুলো করবে। এখানে দেখো হোমওয়ার্কটা করবে এই পাতায়, তোমাদের 67 পাতায় 83 পাতায় দেখবে তোমাদের লেখা আছে যে ভাগের নিয়ম। ঠিক আছে, 83 পাতার ভাগের নিয়ম, ভাগের নিয়ম বলে লেখা লাগে 83 পাতায়। 83 পাতা যেটা অঙ্ক, 83 পাতায় বইটা খুলবে, বই খুলে দেখবে 83 পাতায় ভাগের নিয়ম বলে যেটা লেখা আছে, ওইখানে লেখা আছে ভাগের নিয়মে ভাজক কাকে বলে, আমি আর লিখছি না, আমি ডিটেইলস লিখছি না। ভাজক কাকে বলে, তারপর হচ্ছে ভাজ্য কাকে বলে, ভাগফল কাকে বলে, আচ্ছা ভাগশেষ কাকে বলে, ঠিক আছে। তারপরে আরো নানা রকম আছে, সেগুলো আলোচনা করেছি, তোমরা কিন্তু এইটা এইচডব্লিউ করবে। 83 পাতার ভাগের নিয়ম, এই 83 পাতার ভাগের নিয়মটা এইচডব্লিউ করবে। ঠিক আছে, 83 পাতার ভাগের নিয়মটা তোমরা এটা লেখা আছে ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে, ভাগশেষ কাকে বলে, হয়েছে। আর কি নিয়ম লেখা আছে মানে দেখবে যে ভাগের সংক্ষিপ্ত নিয়ম কি, ভাগের সংক্ষিপ্ত নিয়ম কি। আচ্ছা আরেকটা দেখো, দেখো এইখানে ওইখানে কোনো দেখতে হবে, ওইখানে কোনো দেখতে হবে, আমি বলে দিচ্ছি একটু। ভাগ করলে এখানে পরে বলছো ওটা। আচ্ছা এটা দেখে নাও, এখানে প্রথমে দেখতে হবে ওখানে ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম। ঠিক আছে, ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম। 2 নম্বর ভাগ করলে পরিমাণ কমে। ঠিক আছে, আর কি ভাগ হলো গুণের বিপরীত নিয়ম, ভাগ হলো গুণের বিপরীত নিয়ম। মানে এই কাজটুকু বই থেকে আমি লিখে দিলাম, আমি এটা লিখে দিলাম, তো আমি বোর্ডে বসে এগুলি ভাজ্য ভাজক ভাগ করে লিখে দিলাম। ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম লিখে দিলাম। ভাগ করে পরিমাণ কমে, ভাগ হলো গুণের বিপরীত নিয়ম, এগুলো আমি লিখে দিলাম। কিন্তু তোমরা বইয়ের মধ্যে না পাবে, তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় বই থেকে তোমরা করতে পারবে, আবার আমি লিখে দিলাম সেটাও তোমরা মুখস্থ করতে পারবে। এইটা কিন্তু তোমরা খাতায় হোমওয়ার্ক করবে, হলো। ভিডিও না দেখলে কিন্তু হোমওয়ার্ক তোমরা করতে পারবে না। এবারে আমরা যখন ভাগ করব, ভাগের একটা চিহ্ন আছে, তোমরা জানো ভাগের চিহ্নটা কি, এটা তোমরা জানা আছে কি, এটা হচ্ছে ভাগের চিহ্ন। দুটো সংখ্যার মধ্যে, মানে এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে যে চিহ্ন থাকে, দুটো সংখ্যার মধ্যে এই চিহ্ন থাকে, এই চিহ্নটাকে বলা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন। এটা তোমরা জানো তাই না, এটা হচ্ছে ভাগ চিহ্ন। তাহলে দুটো সংখ্যার মধ্যে কিন্তু আমাদের ভাগ চিহ্ন, দুটো সংখ্যার মধ্যে আমাদের ভাগ চিহ্ন থাকে। সবসময় মনে রাখবে ভাগ চিহ্নের এই তুমি এই যে দাঁড়িয়ে আছো, মানে এই দিকে দেখছো, তাহলে এই দিকটা তোমার বাম দিক আর এই দিকটা তোমার ডান দিক। বাম দিকটা সবসময় হয় ভাজ্য আর ডান দিকটা হয় সবসময় ভাজক। ঠিক আছে, মনে রাখবে। অনেকগুলো কিন্তু এটা ভুল লেখে, অনেকগুলো কি লেখে 2 ভাজিত 6। আমি যদি 6 কে 2 দিয়ে ভাগ করো, আমি যদি 6 কে 2 দিয়ে ভাগ করো, যখন বলো সে লিখে দিল 2 ভাজিত 6, না ভুল, এটা ভুল। তাহলে কি না, আমি বলি 6 কে 2 দিয়ে, আমি বলি যে সংখ্যা দিয়ে
ভাগ করা হয় সেটা কি ভাজক। যে সংখ্যা দিয়ে কাজ করবো, তাহলে আমি পাঁচটা আঙুল দিয়ে কাজ করছি, তাহলে পাঁচটা ভাগ করবো। তাহলে যে সংখ্যা দিয়ে করছি, তাহলে আমি বলছি যে আমি কি বলছি 6কে 2 দিয়ে করো, 8কে 9 দিয়ে করো, 10কে 12 দিয়ে করো। তা যেটা দিয়ে করবো সেটা ভাজকের ঘরে বসবে। আমি যদি 12 দিয়ে করি তাহলে 12টা ভাজকের ঘরে বসবে। আমি যদি 4 দিয়ে করি 4টা ভাজকের ঘরে বসবে। আমি বলছি 12, আমি যদি বলি যে 12টাকে 4 দিয়ে ভাগ করো, তোমাকে বলা এখানে 12 আর 4 লিখে দিই, বলো 12কে 4 দিয়ে ভাগ করো। তুমি কি 12কে 4 দিয়ে ভাগ করো, তুমি কি এটা লিখবে না কোনটা ঠিক? এইটা ঠিক। 12কে 4 দিয়ে ভাগ করো, তোমাকে প্রশ্ন করেছে 12কে 4 দিয়ে ভাগ করো, তোমাকে প্রশ্ন করেছে। এবার তুমি তাহলে কি লিখবে, কোনটা লিখবে? 4 ভাজিত 12 না 12 ভাজিত 4, কোনটা লিখবে? তুমি কিন্তু 4 ভাজিত 12 লিখতে পারবে না, কারণ আমরা এইটাকে কি হবে 4কে 12 দিয়ে ভাগ, এইটা কি করছি না 4কে ভাগ করছি 12 দিয়ে, আর এটাকে 12কে ভাগ করছি 4 দিয়ে। বুঝছে? তাহলে তুমি কোনটা লিখবে? এইটা লিখতে হবে। ভাগ অঙ্ক সোজা, শুধু আমাদের নামকারটা খুব ভালো করে জানতে হবে। আমাদের নামকারটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। তোমাদের এখন বাড়িতে আছো, তা তোমরা কিন্তু নামকারটা কন্টিনিউ যতটা পারবে 15-16 ঘর মোটামুটি আগিয়ে নেবে, হ্যাঁ, যতটা পারবে যে নামকারটা, কারণ নামকারটা যত মনে রাখতে পারবে ততই কিন্তু অঙ্ক তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাই তোমরা যতটা পারবে 16, 17, 18, আমাদের এমনিতেই ধরো 16 পর্যন্ত আছে, হ্যাঁ, তাও তোমরা নামতাটা কন্টিনিউ করবে, কারণ নামতাটা সারা জীবনের জন্যই, অতএব আমরা নামতাটা ভালো করে মনে রাখতেই হবে। এবার দেখো আমরা যেটা শিখলাম, এবার আমরা ভাগ করা শিখবো। ঠিক আছে? ভাগ করতে গেলে ধরো আমরা একটা সংখ্যা লিখছি 18 ভাজিত 3, এটা আমরা কি করব? ভাগ করব। ভাগ করতে গেলে আমরা প্রথমে বলেছি বাম দিকটা হচ্ছে বাম দিক, এই বাম দিকটা হচ্ছে কি বলে দিয়েছি ভাজক, ভাজ্য, আর ডান দিকটা ভাজক। ঠিক আছে? এটা ডান দিক। তাহলে আমরা এবার ভাগ করব। কিভাবে ভাগ করব? ভাগের নিয়মটা তোমরা দেখে নাও। প্রথমে তোমরা এরকম একটা দাগ করলে, এরকম একটা করলে, ঠিক আছে? তাহলে আমার মনে রাখবে এই অংশটা হচ্ছে আমার ভাজকের ঘর, তাহলে এইটা হচ্ছে আমার ভাজকের ঘর, আর এইটা বলেছি ভাজ্যের ঘর। তাহলে ভাজক কত আছে? 3, ভাজ্য কত আছে? 18। একটু ভাগ করে লিখবে, এই সংখ্যাগুলো একটু ভাগ করে লিখবে। এবার দেখো এখানে একক, এটা কি একক, এটা দশক, তাই তো? তোমরা ঠিক এখানে সোজা করে লিখে নাও একক, এখানে লিখে নাও দশকের ঘর, ঠিক এরকম লিখে নেবে। এবারে এই ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করছি, এই যে ঘরটা, এইটাকে বলা হবে ভাগফল। এই ঘরে যে অঙ্কটা বলবে সেটা হবে ভাগফল। ধরো আমি ভাগ করছি 3 দিয়ে ভাগ করছি, কত দিয়ে ভাগ করছি? 3 দিয়ে। 3 আগে দেখো এবার ভাগ করার নিয়ম আছে কিরকম? তুমি যখন এই সংখ্যা দিয়ে ভাগ করবে, প্রথমে এখানে কত সংখ্যা দেখো, এটা না, প্রথমে দেখবে কত সংখ্যা কি ক অঙ্কের সংখ্যা, কয় অঙ্কের সংখ্যা, এখানে কয় অঙ্কের সংখ্যা, এটা কত অঙ্কের সংখ্যা? 1 অঙ্কের সংখ্যা। তা 3 দিয়ে 3টা 1 অঙ্কের সংখ্যার মাথায় দাগ দাও। এখানে কত অঙ্ক আছে? 2টো অঙ্ক আছে, তোমরা 1 অঙ্কের মাথায় দাগ দাও। প্রথমে দাগ দিলে এবারে তোমরা এটাকে বন্ধ রাখো, ঠিক আছে? এটাকে পুরো বন্ধ করে দাও। এটা বন্ধ হয়ে যাওয়ার পর এবার দেখো 3-এর ঘরে নামতা বসো, 3-এর ঘরে নামতা বসো। এমন নাম 3-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, মানে 3-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে। যদি দেখা যায় 3-এর সঙ্গে কত গুণ করে 1 হচ্ছে না, এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেই ঘরটা নেওয়া যাবে। ধরো 3-এর সঙ্গে আমি 1 গুণ করলে 3, 3-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি কত হবে? 6। এখানে আমার 1 আছে, তাহলে আমার 3টাও নেওয়া যাবে না, আমার 6টাও নেওয়া যাবে না।
তাহলে আমি কি করব, যখন দেখবে এই অঙ্ক দিয়ে এইটা ছোট হয়ে যাচ্ছে, মানে এইটা বড় হয়ে গেছে আর এইটা ছোট হয়ে গেছে, তখন কি করবে, শূন্য দিয়ে করবে। 3 0, 3 এর সঙ্গে 0 গুণ করো, 3 0 0, বিয়োগ করলাম 1 নাম 8টা নাম হয়েছে। বিয়োগ করার পর বিয়োগ করার কি নাম, এটা বিয়োগফল। বিয়োগ করার পর কি নাম, বিয়োগফল। বিয়োগফল হয়ে যাওয়ার পর তার পাশের যে অঙ্কটা আছে, তার পাশের যে অঙ্কটা আছে ডাইরেক্ট এটা 8টা নম্বর দিয়ে কত হলো আমার 18। কত হলো 18। এবার 3 ঘরে নামতে হলো, তখন কিন্তু এক অঙ্কের নয় যে এখানে একটা অঙ্ক আমি একটা অঙ্ক ধরবো না, তখন আমি বিয়োগ ফলের পর যে অঙ্কটা বসবে তখন সেইটা গোটাটাই ধরবো। তাহলে এইটা গোটাটাই ধরলাম, কত হলো 18। তাহলে 3 ঘরে নামতে বসো। এবার 3 ঘরে নামতে হবে, দেখো 3 6 কত হয়, 3 1 3 ছোট আছে জায়গা কেন, 3 4 12 3 5 15, 18 থেকে 15 হয়েছে, 3 6 18। তাহলে এখানে বসাও 3 6 18, বিয়োগ করো। দেখো সমান সমান সংখ্যা হবে কি করেছি, এটা ক্রস দিয়ে দেবে বা এরকম যেটা খুশি, যারা শূন্য দিয়ে দিতে পারো বা লাস্টে দুটো সংখ্যা মিলে গেলে, দুটো সংখ্যা সমান সমান হয়ে গেলে মিলে গেলে কি করবে, শূন্য শূন্য দিয়ে দেবে। দিয়ে তোমরা উত্তর লিখবে নির্ণীয় ভাগফল। নির্ণীয় ভাগফল সমান, এটা 0 6 আছে, তোমরা তো শূন্যটা লিখবে না, বাকি শূন্য কোনো মূল্য থাকে না, তাই শুধু 6। তাহলে নির্ণীয় ভাগফল সমান 6। এইভাবে ভাগ অঙ্ক তোমাদের করতে হবে। এবার দেখো বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, তোমাদের বইয়ে অনেক অঙ্ক আছে। এবার তোমাদের বই থেকে আমি কটা অঙ্ক করিয়ে দিই। প্রথম একটা বলেছে যে 85 পাতা, দেখো 85 পাতা, 85 পাতা, ঠিক আছে, 85 পাতার অঙ্ক দেখো, বলেছে 36 ভাজিত 2, আর একটা বলেছে 52 ভাজিত 4, 52 ভাজিত 4, এই দুটো অঙ্ক। তাহলে এটা আমার কি বলেছি, এটা আমার ভাজ্য, এটা ভাজক। তাহলে আমি প্রথমেই করে নেবো, এরকম এরকম করলাম 2, তাহলে 2টা কি আমার ভাজক, আর এটা হচ্ছে আমার ভাজ্য। ভাজ্য কত, 36। ভাগ ভাগ আমি যেগুলো বলছি ওগুলো কান দিয়ে শুনবে, ভাগ ভাগ করতে বলেছে কিন্তু একদম কাছাকাছি লিখে দেবে না। দিয়ে এর মাথায় কি লিখবে, একক, এর মাথায় দশক লিখে দিতে পারো। বা তোমরা যদি তোমাদের এখানে লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা উপরে একক দশক লিখে দিতে পারো। এইটা কি, এটা হচ্ছে ভাজ্য, তাই তো, সবসময় রাখবে ভাজক, তারপর আছে ভাজ্য, মানে ভাজ্য সবসময় মাঝে বসবে, ভাজ্য সবসময় মাঝে বসবে, আর ভাগফল উপরে চলে যাচ্ছে। আচ্ছা এবার দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এটা হচ্ছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। তাহলে আমি প্রথমে আমি বলেছি কি, এখানে যদি এক অঙ্কের সংখ্যা থাকে এক অঙ্কের মধ্যে দাগ দাও, এটা মাথায় দাগ দিয়ে দাও, দিয়ে ভাগ করো, এটা ছেড়ে দেবে, ভাগ করো। এবার দেখো 2 এর সঙ্গে 2 দিয়ে 3 কে ভাগ করো। এবার দেখো 2 2 এর ঘরে নামতে বসো, 2 1 2, 2 দুগুণে 4, 2 1 2, 2 দুগুণে 4। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, মানে 3 এর থেকে ছোট হচ্ছে। মানে ভাগ করার সময় যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি সেই সংখ্যার ঘরটা এমন নামটা বসতে হবে যেন যে সংখ্যাটাকে ভাগ করব সেই সংখ্যাটা যেন পেরিয়ে না যায়, তার সমান হতে হবে, না হলে তার থেকে এক ঘর কম হতে হবে। কিন্তু কখনো সেই সংখ্যাটা যদি পেরিয়ে না যায়, ধরো এখানে 3 আছে, 3 এর সমান হতে হবে, কিংবা 3 এর এক ঘর কম হতে হবে। 3 এর এক ঘর কি কম পাবো না, 2 দিয়ে যে সংখ্যাটাকে গুণ করব সেই সংখ্যা দেখছি যে 2 আছে, 2 দিয়ে গুণ করলে 2 হচ্ছে, তাহলে 3 এর থেকে দেখো 2 ছোট। আমি যদি 2 আগে 2 করি তাহলে 3 এর থেকে 2 ছোট হচ্ছে, তার 2 দুগুণে যদি 4 করি তাহলে 3 এর থেকে 4টা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা না যাবে না। তাহলে 3 এর থেকে 4টা বড়, তাহলে 4টা না যাবে না, তাহলে তোমাকে এই ঘরটা নিতে হবে। তাহলে 2 1 2,
2 একে 2 নিতে হবে, তাহলে তুমি 2 একে 2 নিলাম, তখন কিন্তু আমি 2 0 0 করলাম না, 2 আর 3 বিয়োগ করো 1 এ 3, তাহলে বিয়োগ কত হলো 1। এবার কি করবে, বিয়োগ করার পরই, বিয়োগ হয়ে যাওয়ার পর তোমার তারপরে কি কাজ, তারপরে হচ্ছে তার পাশে যদি অঙ্ক থাকে তাহলে এই অঙ্কটাকে ডাইরেক্ট নামিয়ে দাও এইখানে, যখনই নামিয়ে দিলে তখন হয়ে গেল তোমার কত 16, তোমার কত হলো 16। এইবারে তুমি 2 এর ঘরে নামতে বসবে, আবার 2 এর ঘরে নামতে বসতে শুরু করো, 16 পর্যন্ত তোমাকে 2 এর সঙ্গে কত গুণ করলে 16 হয় তার ততটা পর্যন্ত নামটা ঘষে তোমাকে যেতে হবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘষবে। যদি দেখো যে নামটা করার পর 16 পেরিয়ে যাচ্ছে, কমছে না, মানে 16 পেরিয়ে গেল মিলছে না, তখন কি একবার কম নেবে কিন্তু একবার বেশি দিতে পারবে না। তো 2 এর উপর নামতে হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 4 6, 2 4 8, 2 5 এ 10, 2 6 এ 12, 2 8 এ কত হলো, 2 8 এ 16। বুঝে গেল? মানে কি তোমাদের অঙ্কগুলো এইভাবে করতে হবে, করতে করতেই কিন্তু তোমাদের অভ্যাস হবে। এটা যেহেতু নতুন চ্যাপ্টার তোমাদের একটু সময় লাগবে, কিন্তু ধরে ধরে করতে হবে এগুলো। আর একটু আর মনে রাখবে, অঙ্ক করার পর উত্তরটা অবশ্যই লিখতে হবে, উত্তর যদি না লেখো হাফ নাম্বার করে কাটা যাবে, প্রতিটি অঙ্কের উত্তর না লিখলে হাফ নাম্বার কাটা যাবে। সেই জন্য উত্তরটা লিখে তোমাকে কমপ্লিট করে দেখাতে হবে অঙ্কটা আমার করা হয়েছে। অঙ্কের উত্তর হলো কি না, নির্ণয় ভাগফল সমান 18 হয়েছে এরকম। ও দেখো 52 ভাজিত 4, এখানে একটা অঙ্ক আছে ঠিক এরকমই, 4 দিয়ে ভাগ করো 52 কে, এখানে একক দশক লিখে নাও। দেখো একই রকম অঙ্ক, 4 এ 4 দিয়ে ভাগ করো, এটা এক অঙ্ক, এটা এক অঙ্ক নিলাম, 4 এর সঙ্গে 1 4 একে 4 বিয়োগ করো, বিয়োগের চিহ্ন দেবে, বিয়োগের চিহ্নগুলো দেবে, 4 একে 5, একে 5, ডাইরেক্ট অঙ্ক নামাও সোজা করে, 12 হয়ে গেল, 4 এর ঘরে নামতে হবে 12 কে, 4 3 এ 12। এবারে তুমি কি লিখবে এখানে, উত্তর। আমি সব লিখছি না, তোমরা কিন্তু উত্তরটা লিখতে হবে। আচ্ছা আরেকটা অঙ্ক দেখাই, তোমাদের এটা আমি দেখাচ্ছি। ধরো 52 কে আমি 5 দিয়ে ভাগ করছি, আমি 52 কে 5 দিয়ে ভাগ করছি, দেখো 5 দিয়ে ভাগ করছি, তাহলে আমি 5 লিখলাম, কি করলাম এখানে 52 লিখলাম একক দশক। এবার আমি করে এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক নাও, তাহলে এটা প্রথম ধরবো না, এইটা থেকে এটা সমান সমান, তাহলে 5 একে আমি কি লিখবো, 5 একে 5 বিয়োগ করো, 5 হাতে মিলে গেল 0, তাই তো? 5 থেকে 5টা বাদ দিলে 0 0 হলো, ডাইরেক্ট অঙ্ক কত হলো 2, ডাইরেক্ট অঙ্ক কত নেমেছে 2। দেখো এবার দেখো 5 দিয়ে যদি আমি ভাগ করি 2 কে, ভাগ কিন্তু আর হবে না, কারণ 5 একে আমরা 5 এর সঙ্গে 1 গুণ করলে, 5 এর সঙ্গে 1 গুণ করলে কত পাবো 5, তাই না? 5 এর সঙ্গে 2 গুণ করলে 10, কিন্তু 2 পাবো না। তাহলে আমরা কি করব, এইটা এইখানে মনে রাখতে হবে, এইখানে একটু শেখার আছে আরেকটু কি না, যখনই বিয়োগ করব, বিয়োগফল নামানোর পরে যখন ডাইরেক্ট কোন অঙ্ক নামবে, যে ডাইরেক্ট অঙ্ক নামার পরে এই সংখ্যাটা কত দাঁড়ালো 2, মানে বিয়োগফলের সঙ্গে ডাইরেক্ট অঙ্ক নেমে 2 হলো, তাই না? তখন কিন্তু তোমাদেরকে ভাগ করে কিন্তু দেখাতেই হবে। যখন দেখবে যে 2 কে 5 দিয়ে 2 কে ভাগ করে যাচ্ছে না, তখন কি করবে 5 0 0 বিয়োগ করে দাও, 5 0 0 2 বিয়োগ করলে 2, তা সেই ভাগশেষ কিন্তু 2 এলো, অতএব তোমাকে 0 দিয়ে ভাগ করে দেখাতে হলো, তবে কিন্তু তুমি 0টা এখানে পেলে। ঠিক আছে?
কি আমাদের এখানে একটা দিয়ে আছে যে এইটা মানে হচ্ছে যে আমার মানে তার মানে কি আমরা যদি ভাজককে ভাজ্য গণিত ভাগফল ভাজ্য গণিত ভাগফল ভাজ্য গণিত ভাগফল সমান ভাজ্য, এইটা হচ্ছে সূত্র একটা। জানো তো এটা হচ্ছে আমাদের সূত্র। তোমরা ভাগটা শিখো তারপর সূত্র অ্যাপ্লাই করে শিখতে পারবে। হ্যাঁ, যে এই মানে এটা সূত্র বলতে কি না, ভাজক কত আছে তো ভাজক কত 5 আর ভাগফল কত 10। এখানে কি আছে গণিত, তাহলে 5 10 এ কত 50। দেখো তোমার 5 10 50 হলো। আর তোমার এখানে কি আছে ভাগশেষ 2, তাহলে ভাগশেষ 2 যোগ করতে হবে 52। তাহলে ভাজক ইনটু ভাগফল প্লাস মানে যুক্ত ভাগ শেষ যুক্ত 2। অনেক সময় কি হয় ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ সমান আমাদের ভাজ্যটা পাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র, মানে ভাজক ইনটু ভাগফল সমান ভাজ্য পাই, আবার ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ সমান আমরা ভাজ্য পাই। তোমরা এই কথার অঙ্কগুলো করো। ধরো একটা অঙ্ক দেখাচ্ছি, আরেকটা অঙ্ক দেখাচ্ছি 81 ভাজিত 9, 81 ভাজিত 9। তোমরা কি করলে 9 দিয়ে ভাগ করছো 81 কে, এটা একক এটা দশক, মাথায় লিখে নেবে। এটা এক অঙ্ক এটা এক অঙ্ক, এটা ধরবে না ফার্স্টে। 9 দিয়ে 8 কে ভাগ করা যাচ্ছে না, 9 দিয়ে 8 কে ভাগ করা যাচ্ছে না, শূন্য দাও। 9 0 0 বিয়োগ করো 8 হলো, ডাইরেক্ট অঙ্ক 81 নামলো। 9 9 81, এইটা হচ্ছে নিয়ম। তোমরা কিন্তু এই 9 9 এখানে 81 আছে, তোমরা 9 9 এখানে 9 লিখে এরকম মিলিয়ে দেবে না, এটা এরকম করে দেবে না। তোমরা এটা যেহেতু একক, তাহলে এখানে দেখো শূন্যটাতে, তাহলে এইটা এককের ঘর, এটা দশকের ঘর, তোমরা 9টা কোথায় বসাবে, 9টাতে এইখানে বসাতে হবে, তাহলে এই ঘরটা শূন্য হবে। কেন হলো শূন্য সেটা তোমাকে এখানে করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা এই অঙ্কগুলো অভ্যাস করো। আর আমি হোমওয়ার্কগুলো বলে দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কগুলো করবে। 85 পাতার আর 86 পাতার 85 পাতা আর 86 পাতার ভাগফলগুলো করো। মানে 85 পাতা ও 86 পাতা ভাগফল নির্ণয় করো। মানে কি বলতো 85 পাতা আর 86 পাতা যে অঙ্কগুলো আছে তোমরা ভাগফল নির্ণয় করো, এই অঙ্কগুলো তোমরা অভ্যাস করো। ঠিক আছে, এইগুলো এই জন্য করবে, কারণ হচ্ছে এইগুলো তোমাদের প্রত্যেকটা করা দরকার, না করলে কিন্তু তোমরা শিখতে পারবে না। ভাগ অঙ্ক প্রত্যেকটা কিন্তু করে করে অভ্যাস করতে হবে, প্রতিটা অঙ্ক ধরে 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 করে করে অভ্যাস করো। ঠিক আছে, তারপরে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, পরপর অঙ্কগুলো তোমাদের এইভাবে বুঝিয়ে দিই আর তোমরা প্র্যাকটিস করে যাবে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ